আসসালামু আলাইকুম সবাই। আজকে আপনাদের সাথে শেয়ার করব নতুন আরেকটি ভিডিও। এটা হচ্ছে আমাদের পিকনিকের ভিডিও। আমরা পাহাড়ে গিয়ে পিকনিকের আয়োজন করছি। তো যাওয়ার আগে বাড়ি থেকে সব মশলাপাতি যা যা লাগে সব কিছু গুছিয়ে নিয়েছি। এখান থেকে নিয়ে যাব সব কিছু। তো এখন আমাদের গাড়ি চলে যাচ্ছে যাওয়ার জন্য পাহাড়ে। তো সবাই গাড়িতে উঠে পড়লো। এদিকে আমরা তো রেডি সেডি হয়ে বাচ্চা কাচ্চা নিয়ে রওনা হলাম পাহাড়ের উদ্দেশ্যে। তো প্রচুর গরম ছিল, যার কারণে সবাই একটু সানগ্লাস পরলাম। আমি আর আমার ভাবি সানগ্লাস পরতে একদম ফিটফাট হয়ে গেছি। আমার সানগ্লাস পরতে একটু লজ্জা লাগে, তারপরেও গরম ছিল বেশি, যার কারণে পরা। কারণ বাইরে একদম তাকানো যাচ্ছে না, ওইরকমই রূপ ছিল। আর পাহাড়ে তো একদম খোলামেলা জায়গা, ওখানে ওখানে একটু রোদ বেশি পড়ে। তো যাওয়ার পথে আমরা এখানে অনেক গল্প গুজব করতেছিলাম। এদিকে দেখতেছি আমার ড্রাইভারটাকে একটু দেখতে পেলাম। ও দেখতেছি দুইটা তরমুজ নিয়ে হয়তো বাড়িতে যাচ্ছে। আমি যখন কলেজে পড়তাম তখন ওর গাড়ি নিয়ে আমার যাতায়াত হতো। তো এদিকে দেখেন কত সুন্দর, চারদিকে চারদিকে সবুজ আর সবুজ। এগুলো হচ্ছে ধান ক্ষেত, ধান ক্ষেত আর রাস্তা, সব কিছু মিলেছিল, অনেক সুন্দর দেখাচ্ছিল। তো ভাবলাম একটু ভিডিও করে নিই, দেখতে সুন্দরই লাগতেছিল, তাই সব কিছু একে একে সব কিছু আমি ভিডিও করে নিচ্ছিলাম। তো যাওয়ার পথে অনেক কথা বলতেছি, অনেক গল্প করতেছিলাম বাবির সাথে। একে একে সব কিছু ওনার সাথে ওনাকে পরিচয় করিয়ে দিচ্ছিলাম। এটা হচ্ছে এখানে একটা ছোট্ট ছোট্ট মসজিদ। এখানে পাহাড়ে আমাদের একটা মসজিদ আছে, যেটা কবরস্থান আছে ওইদিকে পশ্চিম দিকে। আমার বাবার একটা মসজিদ দিয়েছে অনেক বড়। এটা হচ্ছে কবরস্থান। এখানে আমার দাদি, আমার ফুফির কবর আছে, আমার দাদির ফ্যামিলির সবার কবর এখানে দেওয়া হয়। এটাকে এমনি আমরা আঞ্চলিক ভাষায়, আমাদের এলাকার ভাষায় মুড়ো হাসা বলে। তো এমনি পাহাড় তুলি বলে। এদিকে দেখেন বাচ্চারা সবাই কত সুন্দর করে বসে আছে রাস্তার ধারে, কত সুন্দর খেলাধুলা করতেছে। আর দিকে দেখেন পাহাড় থেকে কাঠ কেটে কেটে নিয়ে যাচ্ছে। তো এইগুলাই হয়তো পাহাড়ের সৌন্দর্য, পাহাড়গুলো কত সুন্দর দেখাচ্ছে। তো আমি সব কিছু একে একে ভিডিও করে নিচ্ছিলাম। আমার দেখতে সত্যি অনেক বেশি সুন্দর লাগতেছিল, কিন্তু ক্যামেরায় কেমন দেখাচ্ছে আমি জানি না, কিন্তু প্রকৃতপক্ষে এগুলো অনেক সুন্দর। তো এই পাহাড়গুলো কাটার কারণ হচ্ছে এগুলা পানি বরফ যেগুলো শ্বাস করা হয় এগুলাতে মাটি দেওয়া হয়, এই জন্য পাহাড়গুলো কেটে ফেলতেছে। পাহাড়গুলো আরও অনেক বড় বড় ছিল, যার কারণে নষ্ট করে ফেলতেছে শুধুমাত্র পানি বরফের কারণে। তো আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম, যেখানে আমরা পিকনিক করার কথা। ওখানে চলে আসলাম, গাড়ি থেকে সবাই নেমে পড়লাম। তো এটা হচ্ছে ব্রিজ, এটা নিচ দিয়ে পানি যাতায়াতের জন্য ব্রিজটা করা। তো এই তলেতে আমাদের সব আসবাবপত্র নেওয়া হয়েছে। তো নেমে পড়লাম রাস্তা থেকে এই জায়গাটা একটু নিচু। এটা হচ্ছে বিল, এখানে ধান চাষ করা হয়। তো দেখেন কত সুন্দর, দেখেন সব ছাদি সবুজ আর সবুজ। তো সবাই ছবি করতেছিল আর একটু ভিডিও নিচ্ছিল। তো আমিও এর পাখি ভিডিও করে নিচ্ছিলাম। বাচ্চা কোলে নিয়ে হয়তো আমার ভিডিওটা তেমন একটা ভালো আসে না হয়, তারপরও আমি একটু একটু ভিডিও করার চেষ্টা করছি। দেখেন জায়গাটা কত যে সুন্দর, ক্যামেরা থেকে কেমন দেখাচ্ছে আমি জানি না, বাস্তবে অতুলনীয় সুন্দর যেটাকে বলে, সেটাই অনেক বেশি সুন্দর। তো আমরা চলে যাচ্ছি আমাদের যেখানে আমার ভাইয়া পেঁপে ক্ষেত করছে, এখানে এটা আমাদের বাড়ির জায়গা, আমাদের নিজস্ব জায়গা। তো এখানে একটা বাসা করছে গরমের মধ্যে বসার জন্য। আমার প্রচুর গরম ছিল, যার কারণে এই বাসায় ঢোকার পর মনে হচ্ছে আহা কত শান্তি। তো গরমের মধ্যে তো বাইরে বসা যাবে না, এই জন্য এই বাসাটা করা। তো এখানে এখনো ফ্লোর যেটা আছে ওটা এখনো ভিজা, তাই ফ্লোরের মধ্যে একটা পলিথিনের কাগজ বিছাই সবাই একটু বসছিল, এখানে বসে আরাম করতেছিল। তো বাচ্চারা প্রচুর খুশি ছিল, ওরা তো খুবই খুশি। চারদিকে পাহাড় দেখে এত প্রশ্ন ওদের পাহাড় নিয়ে। তারপর দিকে দেখতেছি ওয়ালি, তো ওদিকে এক পাশে চলে গেছে পাহাড়ে। তো বাচ্চারা সবাই বসেছিল আর দেখতেছিল চারদিকে। আমরা বসে গল্প করতেছি, আবার বাইরে চলে গেছে বাচ্চাদের জন্য একটু নাস্তা আনতে দোকানের দিকে চলে গেছে। এদিকে আবার সবাই বের হয়ে পেঁপে ক্ষেতগুলো দেখতেছিল। এদিকে ওয়ালিবার বাবি, এটা হচ্ছে এখানের এলাকার বাবি, বাইয়ের ক্ষেত খামারগুলো দেখে।
তো ওরা মানে মুড়ি জবাই করতেছে, ওনাকে নাকি মানে দেশি মুরগির কথা বলছিল, অনেক খোঁজাখুঁজি করছিল, সকাল থেকে পায় নাই। তো আজকে এটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।